আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ডক্টর কমফোর্ট ইরোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে দলটির যেসব নেতা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হবে। প্রধান উপদেষ্টার এই মন্তব্যের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শিক্ষার্থীরা আরো জানায়, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি গ্রহণ করবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে শিক্ষার্থীদের এই প্রতিবাদ নতুন করে রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন খবর সংযোগের। এখন এ পর্যন্তই। টুটুল রহমান, খবর সংযোগ।